মেমারিতে ভোটার তালিকায় গণ ছাঁটাই, ভোট বয়কটের ডাক দিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের। ভোটার তালিকায় নাম নেই তো ভোটও নেই, মেমারির বারোয়ারি গ্রামে এখন এটাই মূল সুর। নির্বাচন কমিশনের প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্টে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়ায় রণক্ষেত্রের চেহারা নিল মেমারির ঘুষকে বাজার এলাকা। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বরপলাশন 2 নম্বর অঞ্চলের বারোয়ারি গ্রামে দেখা দিয়েছে চরম অসন্তোষ। অভিযোগ, সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও গ্রামের বহু বাসিন্দার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, 2002 সালের তালিকায় পরিবারের প্রধানদের নাম থাকলেও রহস্যজনকভাবে বাদ পড়েছে তাদের ছেলেদের নাম। এমনকি বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অনেক স্বামী বা বাবার নামও খুঁজে পাওয়া যাচ্ছে না নতুন তালিকায়। এ ঘটনার প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন গ্রামবাসীরা। মেমারির ঘুষকে বাজারে মালম্বা পাহাড়হাটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের সাপ কথা, যতক্ষণ না আমাদের নাম তালিকায় উঠছে কোনো রাজনৈতিক দলের কর্মীকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না, দরকারে আমরা ভোট বয়কট করব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীকালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। গ্রামবাসীরা এখন নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাচ্ছেন যাতে সহানুভূতির সঙ্গে তাদের নথিপত্র খতিয়ে দেখে দ্রুত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়। এখন দেখার প্রশাসন এই সমস্যার সমাধানে কত দ্রুত পদক্ষেপ নেয়। আমরা আজ ভারতীয় নাগরিক হয়েও আমার বাপ দাদুরা, আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার আগে থেকে এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বাস করছে। আমরা এই বাড়ারি গ্রামের বাসিন্দা, আমরা বৈধ, আমাদের ছেলেদেরকে অবৈধ বানানো হয়েছে নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার কারণে এবং কোনো এক রাজনৈতিক নেতাদের দলের ষড়যন্ত্রে আজ আমরা পথে দাঁড়িয়েছি। আমাদের পাশে কোনো নেতা মন্ত্রী কোনো দলের কেউ আসেনি। তাই আমরা এলাকার মানুষ সকলে সমবেত হয়ে আমরা ঠিক করেছি, যতক্ষণ না আমাদের বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হবে এবং আমাদেরকে বৈধ প্রমাণিত প্রমাণপত্র দেওয়া হবে, কোনো রাজনৈতিক দলের নেতাকে আমাদের এলাকায় আমরা ঢুকতে দেবো না। দাদুদের নাম আছে বহু আগের ভোটার তালিকায় এবং আমাদের যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে তাদেরকে বলেছিল নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাদের ছেলেপিলেদের কোনো অসুবিধা হবে না। এবং আজকে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকার পরেও সেই সমস্ত ছেলেদের তাদের ছেলেপিলে যারা আছে 19 বছর বয়স, 21 বছর বয়স, 23 বছর বয়স, তারা ভোটার তালিকায় এসেছে এবং সেই সব প্রকৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশন যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে একটা সভা করেছিলাম। কোন জায়গায়? সাইরানি হচ্ছে, আমার ছেলের যদি থাকে তাহলে আমার পাশের বাড়ির ছেলেটা কেন থাকবে না? এই নির্বাচন কমিশন ভ্যানিশ কুমার ও এখানে এসে দেখে যেতে হবে ওকে যে কি মানুষের অত্যাচার হচ্ছে। তাকে ঘরে ঘরে এসে দেখে যেতে হবে যে আমার যেমন বাড়ি, আমার আজকে 44 বছর বয়স, আমার 2002 সালের নাম আছে, কিন্তু আমার বাড়ির ছেলেটার নাম আছে, আমার পাশের বাড়ির ছেলেটা তার 44 বছর বয়সের তার পুত্র কন্যা যারা আছে তাদের নামটা কেন ভ্যানিশ হলো? এই গণেশ কুমার কি এর উত্তর দিতে হবে? ভ্যানিশ কুমার যেহেতু এই নামগুলো কি করে ভ্যানিশ হলো ওকেই উত্তর দিতে হবে। আমাদের নাম যেভাবে তালিকায় উঠতে হবে এইটুকু আমরা জানি। আর এইটার সংশোধন না হওয়া পর্যন্ত আমরা বাড়ারি গ্রামে কোনো রাজনৈতিক নেতা মন্ত্রী এমএলএ যেই আসুক আমরা ঢুকতে দেবো না, অবরোধ করব। এবং আমাদের বুথে এই 177-এর বুথে আমরা মন্তেশ্বর বিধানসভা 177 নম্বর বুথে আমরা ভোট হতে দেবো না। প্রয়োজনে গোটা অঞ্চল 2 নম্বর অঞ্চলে ভোট বয়কট করব। কোনো বলেছিল বাপদের নাম থাকলে ছেলেদের কোনো অসুবিধা হবে না, ধাপে ধাপে নিয়ে যাচ্ছে আমাদেরকে, এক ধাপে আমাদেরকে ফেলছে। এইটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না। নির্বাচন কমিশনকে আমরা চাইছি আমাদের নাম যেন ভোটার লিস্টে তুলে দেয়, তার জন্য আমরা আবেদন করছি। সেটা নেতা মন্ত্রীর কাছে নয়, আমরা চাইছি নির্বাচন কমিশনের কাছে আমাদের ভোটার কার্ডের নাম যেন অবশ্যই উঠে যায়। আমার বাপদের নাম আছে সেই তথ্য আমরা দেখাচ্ছি, দেখুন সেটা আমাদের নাম কেটে দিয়েছে। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? আমরা 4 সন্তান, আমাদের 6 সন্তান করে দিয়েছে। এটা কি করে হতে পারে? এটা কখনো মানা যাবে না। এটা ইচ্ছাকৃত করেছে, এটা মানতে পারবো না। আমাদের নাম তুলতে হবে, সেটা আমরা আবেদন করতে চাইছি।